সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজ রবিবার অ্যান্ড ইটস মি। তো চলো আমার সঙ্গে আজকের দিনে যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ মি। গাছ ভর্তি কুড়ি আছে লাল এই জবাটার, এবার নাম আমি জানি না। বেশ সুন্দর, ছোট্ট ছোট্ট হয়, কিন্তু এগুলো সব আজকে ফুটবে না, এগুলো কালকে ফুটবে। আর পদ্ম ফুলটা ফুটতে শুরু করছে, আস্তে আস্তে ফুটবে, বেশ বড় হয়ে গেছে। আর এদিকে ছোট্ট কুড়িটা, এটা বড় হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এটা ফুটবে 2-3 দিনের মধ্যেই। আর বাগান ভর্তি সূর্যমুখী তো আছে আমাদের বাগানের শোভা বৃদ্ধি করার জন্য। এখানে তো একটা গোলাপের কুড়ি এসছে, অনেকদিন পরে এই ফুলটা এই গোলাপটার কুড়ি এসছে। এখানে টুইন কালারের গোলাপ এটা। আজকের আকাশটা সকাল থেকেই মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখা যাক বৃষ্টি হয় না কিনা, মেঘটা কেটে যায়। আজ তো গাছে বিশেষ ফুল ছিল না, কারণ সব ফুল তো মা আগেই ঘুম থেকে উঠে তুলে নিয়েছে। আমি যখন গেছি বাগানে তখন তো দেখছি গাছে কোনো ফুলই নেই, দু ঝুড়ি ফুল হয়েছে। ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমার স্কিন কেয়ার ডান। আর এদিকে মায়ের তো পুজো অলরেডি হয়ে গেছে, মা ওদিকে ব্রেকফাস্টের প্রস্তুতি করছে। এই যে গোপু সোনাদের মা সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে, আর আজকে আমাদের আসন ভর্তি ফুল। বাগানে এত ফুল। আর সামনে দিয়েছে মা আজকে দুটো চকলেট, যেটা ভাই কালকে এনেছিল। আর আজকের ব্রেকফাস্টে মা বানাচ্ছে ছিলকা রুটি, আর এদিকে আমার জন্য চাটা গরম করছে। আজকে আবার ফ্রেশ হয়ে আসতে লেট হয়ে গেছে। ফ্রেশ হয়ে এসেই তো আগেই বাগানে চলে এসেছিলাম, আগে গেছিলাম ওই বাগানে ফুল দেখার জন্য। আজকে তো ফুল দেখতেই পাইনি গাছে বিশেষ, কারণ মা আগেই তুলে নিয়েছে। আর এই বাগানে এসেছি আমি আমগুলো দেখার জন্য, কত বড় বড় হয়েছে আমগুলো। উফ, আমার এত ভালো লাগছে গাছে আম, মানে নিজের বাগানের আম মানে একটা আলাদাই আনন্দ। এত বড় বড় হয়ে গেছে আমগুলো। ভেতরের আমগুলো আরো বড় হয়েছে, যেগুলো আমি হাতে নাগালে পাচ্ছি না, ওগুলো আরো বড় বড় হয়ে গেছে। কি সুন্দর লাগছে, বেশ মজা লাগে আমার এইরকম কাঁচা আমগুলোকে। বসলাম চা আর বিস্কিট নিয়ে, চায়ের সঙ্গে চাটা আজকে বিস্কিট নিয়েছি, নিমকি নিইনি। টাটা। ভাই তো ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গেল, তবলার টিউশন আছে আজকে, তবলা বাজাতে। আজকে সকালবেলা এত মেঘলা ছিল, ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখন কি রোদ উঠেছে, বাইরে থাকা যাচ্ছে না। দেন তো মা আজকে এখানে ব্রেকফাস্ট দিয়ে দিল। আজকে ব্রেকফাস্টে আছে ছিলকা রুটি বা গোলা রুটি আর সস। প্রচন্ড গরম পড়েছে, যেটা তোমরা দেখলে আমাকে বুঝতেই পারছো। আর তোমাদেরকে তো আগের ব্লগে আমি বলেইছিলাম যে জামা দুটোকে দিয়েছি নতুন করার জন্য, যে জামার যেই জড়িগুলো এনেছিলাম সেগুলোই লাগাতে দিয়েছিলাম। আন্টি কালকে দিয়ে গেছে। চলো এখন পরে দেখা যাক কেমন লাগছে, জামাটার নতুন লুকটা কেমন লাগছে। লেস লাগানোর পর নিউ লুক। আমার তো ভীষণ ভালো লাগছে, হাতের কাজটা ফাঁকা লাগছিল জামাটার, লেসটা লাগানোর পর হাতটাও একটু ভরা ভরা লাগছে। এই জামাটা হচ্ছে যেটা পরে আমি কলেজে যাই, সেই জামাটা তো লেস লাগানোর জন্য কিনে নিয়েছিলাম, লাগানো হয়েছিল না ওখানে, এখানে আনার পর লাগিয়েছি। আর এত সুন্দর দেখতে লাগছে লেস লাগানোর পর, ভীষণ সুন্দর লাগছে। আর এটা লেস লাগানোর পরেও এক্সট্রা লেস বেঁচে গেছে, এতটা বেশি বাঁচেনি যে জামার আর একটা দিকে মারবো সেটা বাঁচেনি, কিন্তু দারুণ লাগছে জামাটা দেখতে। ফ্রন্ট ক্যামেরা লুক, আর যেটার গলাটা ভীষণ পছন্দ হয়েছে। এটা ভীষণই সিম্পল ছিল ড্রেসটা, কিন্তু এটা সিম্পল থেকে এখন নিউ লুক হয়ে গেছে। তোমরা জানাবে অবশ্যই আমাকে কমেন্ট করে এই জামাটার নিউ লুক তোমাদের কেমন লাগলো। আর এটা হচ্ছে আর একটা আমার নিউ ড্রেস, যেটা আমাকে মা গিফট করেছে। বেশ অনেকদিন আগে মা এই জামাটা কিনে রেখেছিল আমার জন্য, তো আজকে আমাকে এই জামাটা দিল। ভীষণ সুন্দর লাগছে দেখতে, আমার তো বেশ পছন্দ হয়েছে জামাটা। ট্রায়াল দেওয়ার পর জামা প্যান্টের এই অবস্থা। এখন তো এগুলোকে এই মেসি জিনিস জামা প্যান্টগুলোকে ঠিক করতে হবে। এদিকে তো জামা কাপড় ভাঁজ করে রাখা কমপ্লিট, আর পড়তে বসার আগে দেখে আসি চলো মা কি আজকে লাঞ্চের জন্য কি বানাচ্ছে। এখানে তো মা অলরেডি ডাল বানিয়ে নিয়েছে, আর হচ্ছে এদিকে এঁচড় কষা, আর তার সাথে মা আজকে করেছে ডাল সেদ্ধ, যেটা ভীষণ পছন্দের আমার। আর মা বললো পরে ডিমের অমলেট করবে, তো চলো এখন আপাতত আমি পড়তে বসি। ভীষণ গরম পড়েছে, ভাই তো ওদিকে টিউশন চলে গেছে, তবলা ক্লাসে আসার সময়ও প্রায় হয়ে গেল।
ওর। তো চলো বসা যাক পড়তে আমার। এখন বসেছি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে। আর আজকে সানডে মানে তো আমি ওইখানে থাকলে প্রচুর শ্যুটের কাজ হতো আমাদের, কিন্তু এখন এখানে আছি তাই এখানে তো কোনো শ্যুটের কাজ হচ্ছে না। আপাতত কিছুদিনের জন্য আমাদের শ্যুটের কাজটা বন্ধ আছে। আর তো গত রবিবারে আমি এসেছিলাম, আর এই রবিবার নিয়ে 1 সপ্তাহ হয়ে গেল। তো চলো আমার অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে নেওয়া যাক। বাড়ি ফিরেই তো এগুলো আগে সাবমিট করতে হবে কলেজে। আমি তো এদিকে পড়ছিলাম, আমার পড়া কমপ্লিট, বই গোছাতে গোছাতেই বাবা চলে এসছে এদিকে। কি রোদ বলো, চলে আসো। এদিকে তো মা আগে থেকেই বাবার জন্য আম পানা শরবত করে রেখেছিল, কিন্তু আমটা পেকে গেছিল, এটা পাকা আমের শরবত হয়ে গেছে। মা তো ওইদিকে ডিমের অমলেট করছে একমাত্র আমাদের 3 জনের জন্য, কারণ কালকে যেহেতু একাদশী, তাই মা তো একাদশী করেন না, মা তো এসব খাবে না, পুরোপুরি নিরামিষ খাবে, তাই মায়ের জন্য হয়েছে আলাদা রান্না, আর আমাদের জন্য তাই হয়েছে শুধু মা লাস্টে ডিমের অমলেটটা করে দিচ্ছে। আর ওদিকে তো বাবাও ফ্রেশ হয়ে অলরেডি চলে এসেছে। তো চলো ভোজন পর্বটা শুরু করা যাক। আজকে লাঞ্চের মেনুতে আছে ডিমের অমলেট, তারপরে আছে এটা হচ্ছে এঁচড় কষা, আর হচ্ছে না ডাল সেদ্ধ, অ্যাকচুয়ালি ভাতে নয়, আর আছে কলাইয়ের ডাল। আর আমার মা নিরামিষ খাবে বলে কত দূরে গিয়ে বসেছে। এত গরম লাগছে যে আমরা 2 ভাই বোন এখন নিয়ে বসেছি স্প্রাইট নিয়ে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে, প্রচন্ড গরম পড়েছে। জাস্ট তো দুপুরের ভাত ঘুম দিয়ে উঠলাম, আর উঠেই দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে। আকাশটা পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এত সুন্দর লাগছে, এতদিনের গরমের পর অ্যাট লাস্ট বৃষ্টি, পচা গরমের পর। ওইদিকে তো মা সন্ধ্যা দিচ্ছে, আর এদিকে আমি বসাচ্ছি বাবার জন্য লাল চা। এদিকে তো আমার চা ডান, এবার দিয়ে দেবো বাবাকে। ও বাবা, ব্যাস রেডি হয়ে নিয়েছি। আমি আর মা আর ভাই যাচ্ছি একটু বাজারে। মা সন্ধ্যা দিয়ে উঠে বললো যে বাজারে যাবে, তাই রেডি হয়ে নিলাম। আর এই জামাটা মা আমার বার্থডের সময় বাবা যখন যাবে তার আগে আগে অর্ডার করেছিল, সেই সময় আসেনি বলে পাঠাতে পেরেছিল না। জামাটা ছিল মায়ের কাছে, আজকে তো পরে যাচ্ছি আমি। এদিকে তো বসলাম বিকালের চা নিয়ে। আমরা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার ভাই দুষ্টুমি করছে বলে আমার মা রাস্তাতে ওকে বকেতে ছাড়ছে না। এসছি আমরা মার্কেটে, এবার চ। বুঝলেন, আপনার ক্লিয়ার বলুন হয়তো আসতে পারে। কত 85 হয়নি, নারকেলটা কত নিচে না ব্রাউন ব্রেড নেব না নিলে নাও। একটা ব্রাউন ব্রেড দেখা দাও। ও এখন বক্সে ঢুকিয়ে দিয়েছেন ঈদের জন্য নাকি? বড় ছেড়ে দেবো, ছোট 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 ছোটটা প্যাক কত? 10 টাকার কোনটা নাও না। কত করে বান্ডিল 30 টাকা। আর কোনগুলো? বক্সের কোনগুলো দিচ্ছি? 10 টাকা কোন আছে? কোনটাই নাও। কোনটা নেবে বলছি? কোনটা? 3টে। 3। বাবার জন্য নেবে একটা? হয় না। বাড়ি যাওয়ার পথে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি, আর মা আর ভাই আগে আগে আগেই গেছে। তো চলো যাওয়া যাক এবার বাড়ির পথে। কেনাকাটা আমাদের সব কমপ্লিট। বাবার জন্য আইসক্রিম কেনা হয়েছে, তো রাস্তায় যেতে যেতে যেহেতু গলে যাবে, তাই জন্য এখন আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। আমার মা আগে আগে যাচ্ছে, কত আগে চলে গিয়েছে। এই আমার মা এতটা আগে চলে গিয়েছে, আমি আর ভাই তো হেঁটেও তাড়াতাড়ি পারছি না। আইসক্রিম আছে, আইসক্রিম গলে যাওয়ার ভয় এত তাড়াতাড়ি হাঁটছে আমার মা। পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে যেটার জন্য তাড়াতাড়ি করে আসা সেটাই দিচ্ছে মা বাবাকে। বাড়ি এসে তো মা ফ্রেশ হয়ে নিয়েছে, আমি এখনো হতে পারিনি। আর আজকে কিনেছি আমরা এই লাল কাপড়টা। মা কি করবো এটা? গোপী চন্দন, গোলাপ জল, আর একটা তো দেখো। আর এই যে এই ছোট্ট বড় নারকেলটা নিয়েছে মা, আর কিছু নিইনি ফলের দোকান থেকে। কিনেছি কুরকুরে দুটো আমাদের জন্য, আর একটা কিনেছি পাশের বাড়ি একটা বোন আসে তার জন্য। একটা বাদাম,
একটা ব্রাউন ব্রেড আর একটা দেশলাইয়ের বাস্ক। এই কটা জিনিসই কিনেছি, আর কিছু কিনিনি। বাড়ি ফিরে তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওইদিকে মা কিছু প্রিপারেশন করছে রাতের ডিনারের। তো চলো দেখা যাক কি প্রিপারেশন করছে আমার মা। আজকের রাতের ডিনারের জন্য তরকারিতে মা বানিয়েছে দুপুরে এঁচোড় কষাটা গরম করলো, আর একটা জিনিস বানিয়েছে সেটা আমি দেখিনি, এই যে ছোলার ডাল নারকেল দিয়ে, এখনো ধোঁয়া উঠছে গরম গরম। মা তো এদিকে রাতের জন্য লুচির প্রিপারেশন নিয়েছে, আর লুচি করতে করতে মা কথা বলছে পির সঙ্গে। এতক্ষণ বসে তো আমি করছিলাম ভিডিও এডিটিং এর কাজ। এখন তো ডিনার টাইম হয়ে গেছে, এখন প্রায় বাজে এখন বাজেই 10টা 15। তো চলো মা ডাকছে ডিনারের জন্য, তো চলো যাওয়া যাক। আর আজকে রাতে ডিনারে আছে লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল, আর আছে রসগোল্লা। ডিনার কমপ্লিট করে তো চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।